ছোট্ট একটা ছেলে রোজারিওর মাটিতে সারাদিন বল নিয়ে একা একা দৌড়াতো। স্বপ্ন ছিল একটাই তার, সে একদিন বিশ্বসেরা হবে। ছেলেটা আজ ৩৮ বছর বয়সে যাচ্ছে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে। ৪ বার গেছেন ফাইনালে, ৪ বারই ফিরেছেন খালি হাতে। ২০১৪ সালের সেই ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে জার্মানির কাছে শেষ মুহূর্তে ১-০ গোলের হার হয়তোবা ছেলেটাকে এখনো কাঁদায়। সেদিন হয়তোবা ট্রফির খুব কাছে গিয়েও ট্রফিটা ছোঁয়া হয়নি তার। তখন সবাই বলতে শুরু করে মেসি কখনো ম্যারাডোনা হতে পারবে না। মেসি শুধু ক্লাবের মেসি, মেসি শুধু বার্সেলোনার ইত্যাদি, ইত্যাদি। কারণ মেসি নাকি শুধু ক্লাবের জন্য খেলে, মেসি কখনো দেশের জন্য ফুটবল খেলে না। তারপর এলো ২০২২ কাতার বিশ্বকাপ। অনেক চড়াই উতরাই পেরিয়ে আর্জেন্টিনা পৌঁছালো ফাইনালে। আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স। ২-০ থেকে ২-২, তারপর ৩-২, তারপর ৩-৩। যেন পুরো পৃথিবী থমকে গেল এক মুহূর্তের জন্য। মেসি হাঁটলেন পেনাল্টি স্পটের দিকে এবং ৩৬ বছর পর আর্জেন্টিনাকে জেতালেন বিশ্বকাপ। সেদিন মেসি কাঁদলেন, কাঁদলেন সেই রোজারিওর ছোট্ট ছেলেটা। মেসি কাঁদালেন তার পুরো আর্জেন্টিনাকে। সেরা খেলোয়াড় তারাই যারা চাপের মুহূর্তেও ভেঙে পড়ে না। মেসি প্রমাণ করলেন সেরা তারাই যারা চাপের মুহূর্তেও কিভাবে ফিরে আসতে হয় সেটা জানে। আপনার জীবনেও যদি এমন বারবার হার আসতে থাকে তাহলে মনে রাখবেন মেসি একটা আন্তর্জাতিক ট্রফির জন্য অপেক্ষা করেছিলেন বছরের পর বছর। মেসি এই বিশ্বকাপে যখন মাঠে নামবেন হয়তো গোটা একটা জেনারেশনের ফুটবলের প্রথম প্রেম, হয়তো একটা জেনারেশনের রাত জাগার সার্থকতা, হয়তো একটা জেনারেশনের রাত জাগার চোখের শান্তি, হয়তো একটা যুগের সমাপ্তি, হয়তো একটা কিংবদন্তির শেষ অধ্যায়, হয়তো ইতিহাসের নতুন করে আবার সাক্ষী হওয়ার সুযোগ। লেটস গো দ্য লাস্ট ড্যান্স উইথ লিওনাল মেসি।